মাগো এ জগতে ভগবান যদি একবার কাউকে ভাসায়, জগতে কারোর ক্ষমতা নাই তাকে ডোবাতে পারে। আরে জগতে ভগবান যাকে ডুবিয়ে দেয়, জগতে কারোর সাধ্য নাই তাকে ভাসাতে পারে। সবই কিন্তু তারই ইচ্ছা। মা সংসারে এসে সংসারকে পেয়ে, অর্থ টাকা পয়সা স্ত্রী গাড়ি পুত্র পেয়ে যদি ভগবানকে ভুলে যায়, আর ভগবান যদি একবার মনে করে যে এই জীবকে আমি এক্ষুনি ডুবিয়ে দেব, তাহলে সে আর কোনোদিনও মাথা তুলতে পারবে না। যখন ভগবান রামচন্দ্র তিনি যখন তার সৈন্য সামন্ত অর্থাৎ হনুমান সমেত যখন সৈন্য সামন্ত নিয়ে সেতু বন্ধন করেছিল, আপনারা জানেন, হ্যাঁ, তা প্রত্যেকটি পাথরে কি করেছে, রাম নাম লিখে হনুমান নিজে হাতে পাথরটা নিয়ে জলে ফেলে দিচ্ছি, সেই পাথরটা ভেসে যাচ্ছে। তা মাগো ভগবানের নাম লিখে পাথরটা যখনই জলে ফেলে দেয়, পাথরটা ভেসে যায়। একটু মন দিয়ে শুনবেন মা তত্ত্বটা। তা ভগবান মনে মনে চিন্তা করছে যে দেখি তো, হনুমান পাথর ফেলছে, পাথরটা ভেসে যাচ্ছে, আচ্ছা আমি পাথরটা ফেললে দেখি তো পাথরটা ভাসে কি না। এখন তাদের সামনে তো আর ফেলে দেখতে পাচ্ছে না, যদি ডুবে যায়, ভগবান বলে কথা তো। তা কি করেছে, রাতের অন্ধকারে যখন কেউ নেই, দয়াময় রামচন্দ্র চুপি চুপি নিজে যে একটা বড় পাথর হাতে নিয়ে সেই জলের ভেতরে ছুঁড়ে ফেলেছে। ওমা যেই ছুঁড়ে মেরেছে, সঙ্গে সঙ্গে কি হয়েছে, পাথরটা ডুবে গেছে। এখন দয়াময় মনে মনে চিন্তা করছে, পাথরটা তো ডুবে গেছে, নিশ্চয়ই খুব বড় পাথর, ভারী হবে, তাই হয়তো ডুবে গেছে। একটা কাজ করি, দেখি তো একটা ছোট পাথর ফেলে দেখি তো ভাসে কি না, নিশ্চয়ই ভাসবে। তা ছোট একটা পাথর নিয়ে মা যেই জলে মেরেছে, সেটাও ডুবে গেছে। আর ভগবানের এই দৃশ্যটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি হনুমান। তা হনুমান যখন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, আর ভগবান যেই না হাসির শব্দ শুনতে পেরেছে, ভগবান চমকে উঠেছে। আর চমকে উঠে দেখলো যে পেছনে হনুমান দাঁড়িয়ে রয়েছে। তা দয়াময় হনুমানের কাছে এসে বলছে, হনুমান এই দেখো, যে ঘটনাটা তুমি এখানে দেখলি, খবরদার যেন তুমি কাউকে যে বলো না। বলছে কেন প্রভু? বলছে আমি বলতে বারণ করছি, তুমি বলবে না। তোমরা পাথর ফেলাচ্ছ, তোমাদের ফেলানো পাথরটা ভেসে যাচ্ছে, আর আমি ভগবান হয়ে নিজে হাতে পাথরটা ফেলছি, আমার ফেলানো পাথরটা ডুবে যাচ্ছে। এটা যদি সবাই শোনে তাহলে হাসাহাসি করবে না? হ্যাঁ, ও হনুমান, এই কথা যেন তুমি কাউকে বলবে না, আমার কথা দাও। হনুমান ছুটে এসে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, আমাদের হাতে করে ফেলানো পাথরটা ভেসে থাকে কেন জানো দয়াময়? কারণ পাথরটা ফেলানোর আগে আমরা যে তাতে রাম নাম লিখে রাখি, তোমার নামের গুণে যখন আমরা রাম নাম উচ্চারণ করে যখন পাথরটা জলে ছুড়ে দিয়ে, তোমার নামের গুণেই যে পাথরটা ভেসে ওঠে। আরে জগতে যাকে তুমি নিজ হাতে করে ছুঁড়ে ফেলো, এ জগতে যাকে ধরে তুমি নিজে জলের ভেতরে ফেলো, জগতে কি কারোর সাধ্য আছে সেকে ভাসাতে পারে? তুমি নিজে হাতে যাকে ডুবিয়ে দাও, জগতে কেউ তাকে ভাসাতে পারে না। তাই ওটা আমাদের গুণে নয় দয়াময়, ওটা তোমার নামের গুণে ভেসে ওঠে। একদিন দেবর্ষি নারদ মুনি প্রভুকে এসে বলেছিল, দয়াময়, হ্যাঁ গো, এই জগতের জীবে কেমন ভাবে তোমায় ডাকলে তুমি তার ডাকে সাড়া দাও। ভগবান নারদকে ডেকে বলেছিল, নারদ, এ জগতের কোনো জীব যদি আমাকে ভালোবেসে একটা ফুল দিয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। নারদ বলছে, প্রভু, তোমার কোনো ভক্তের কাছে যদি ফুল না থাকে, ভগবান বলছে তাতেও দুঃখ নাই। কেন জানো? আমার ভক্ত যদি আমায় ভালোবেসে একটি তুলসী পত্র দিয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। কেন জানো?
তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রিণীতে সমাত্মানে ভো ভক্তে ভক্তবাৎস। নারদ মুনি বলছে, প্রভু তোমার সেই ভক্ত যদি দিন কাঙাল দরিদ্র হয়, তোমাকে দেবার মতো যদি একটি তুলসী পত্র তার কাছে না থাকে, সে কেমন করে তোমায় ডাকবে? ভগবান কতটা করুণাময়, কতটা কৃপাময়, চিন্তা করে দেখো গো মা। বলছে আমার ভক্তের কাছে যদি জাগতিক জগতের ফুল তুলসী না থাকে, তাতেও দুঃখ নাই। কেন জানো? আমি যে আমার প্রত্যেকটি ভক্তকে দুটো করে নয়নে দিয়েছি, যার একটাই দিয়েছি গঙ্গা, আর একটাই দিয়েছি যমুনা। যদি এ জগতের ভক্ত আমাকে ভালোবেসে যদি দুফোঁটা নয়নে জল বরিশন করতে পারে, আর দুফোঁটা নয়নে জল বরিশন করে যদি বলতে পারে, হে দয়াময়, আজ হতে আমার বলতে যা কিছু আমি তোমার চরণে সমর্পণ করে দিলাম। যদি এ জগতের কোনো ভক্ত নিজেকে আমার চরণে সমর্পণ করতে পারে, আমি সেই ভক্তকে কি করি জানো নারো? ওই ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে অঙ্গে মাখি, আমি নিতাই গৌর হরি বল হরি দুলি, আমি অঙ্গে অঙ্গে মাখি ও যারে কৃষ্ণ বলতে বহে নয়ন ভক্তের চরণ ধুলে আমি অঙ্গে অঙ্গে মাখি। হরে কৃষ্ণ হরি বল হরি বলতে যা ও যার নয়ন ঝরে ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে মাখি। ওরে কৃষ্ণ বলতে নয়ন ঝরে আমি যে ভক্ত বড় ভালোবাসি, এই ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে মাখি। আমি যে ভক্ত ছাড়া রইতে নারী, আমি ভক্ত বড়
ভালোবাসি, সঙ্গ ছাড়া রইতে নারী ভক্তের সঙ্গ বড় ভালোবাসি, ভক্ত মাঝে যাই গড়াগড়ি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি, ভক্ত সঙ্গ ভালোবাসি ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে অঙ্গে মাখি। ভগবান নারদকে ডেকে বলছে, নারদ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ং নচ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। অর্থাৎ ভগবান বৈকুণ্ঠেও থাকে না মা, কোনো যোগীর হৃদয়েও থাকে না। ভগবান কোনো মঠে থাকে না, কোনো মন্দিরে থাকে না, কোনো তীর্থস্থানে থাকে না। তাহলে আমাদের প্রশ্নটা হলো, ভগবান থাকে কোথায়? কি গো আমার মায়েরা, মা বলো তো, ভগবান থাকে কোথায়? হ্যাঁ, ভগবান নারদকে ডেকে বললেন, নারদ, ভক্তের হৃদয়ে মোর সতত বিশ্রাম। যেখানে আমার ভক্ত সদা আমার গুণাদি গুণ কীর্তন করে, আমি আমার ভক্তের হৃদয় মন্দিরে সদা সর্বদা বিরাজ করি। নেতাই গৌর হরি। হরিবল হরি